ভিভো iQOO 8 সিরিজের পরে এবার রিসেন্টলি লঞ্চ করা হয়েছে ভিভো iQOO 9 Pro। তো আজকের ভিডিওতে আমরা ভিভো iQOO 9 Pro এর আনবক্সিং এবং ফার্স্ট লুককে দেখব। তো চলুন দেখে নিই ফোনটির মেইন আকর্ষণে কী কী রয়েছে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল উইথ 120 Hz রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশনে রয়েছে রেয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 15 মেগাপিক্সেল এবং ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির হাইড্রট সেকশনে প্রোভাইড করা হয়েছে কোয়ালকমের সবথেকে লেটেস্ট এবং পাওয়ারফুল প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবে 120 ওয়াটের ফাস্ট চার্জার। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওটির সম্পূর্ণ অংশটুকু জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আলট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো তাহলে চলুন ফার্স্ট ফোন থেকে আনবক্সিং করে ফেলি। তো বক্সটি ওপেন করলে ফার্স্টেই পেয়ে যাবে মেইন ডিভাইস অর্থাৎ ফোনটি। তারপর পাবে আরেকটি সেকশন যার মধ্যে রয়েছে ইউজার ম্যানুয়াল এবং সিম টুলস। এর নিচের দিকে পেয়ে যাবে একটি টিপিইউ কেস, যার কোয়ালিটি সত্যিই দুর্দান্ত। তারপর পাবে একটি 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে iQOO। ডিজাইন এবং আউটলুক। ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ একটি ইউনিক ডিজাইন করেছে iQOO। সত্যিই যে কোনো ব্যক্তিরই ভালো লাগবে। আমি এই ডিজাইনটিকে 10-এ 10 দিব। পোর্টস অ্যান্ড বাটন। ভিভো iQOO ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং তার উপরেই রয়েছে ভলিউম রকার। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট সাইড একদমই ক্লিন। নিচের সাইডে রয়েছে ডুয়েল সিম ট্রে, যেখানে একটি সিম, একটি মেমোরি কার্ড বা দুইটি সিমকে ইউজ করতে পারবে। এরপরে রয়েছে মেইন মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। তো পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে এসবই রয়েছে। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1440x3200 পিক্সেল, সাথে 120 Hz রিফ্রেশ রেট এবং 16 মিলিয়ন কালার 518 ppi ডেন্সিটি, সাথে HDR10+ সাপোর্ট এবং 1500 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির চিন এবং বেজেলস একদমই চিকন রাখা হয়েছে এবং ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটিকেও যথেষ্ট পরিমাণ ছোট করার চেষ্টা করেছে ভিভো iQOO। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো ফোনটির ক্যামেরা সেকশনে প্রোভাইড করা হয়েছে রেয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার f2.2 এবং সর্বশেষ ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার f2.3 এবং ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে প্রত্যেকটা ক্যামেরা দিয়ে যথেষ্ট কোয়ালিটিফুল ছবিকে ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ডিটেলস এবং শার্পনেস, সেই সাথে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জও বেশ ভালো পেয়েছি এবং সেই সাথে ফোনটিতে রয়েছে ইআইএসের সুবিধা, যার ফলে ভিডিওতে কোনো প্রকার সেঁকে আসার সম্ভাবনা নেই। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ক্যামেরা সেকশন যথেষ্ট ভালো পেয়েছি। তো এবার কথা বলা যাক ফোনটির মেইন আকর্ষণ অর্থাৎ ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে। তো ভিভো iQOO ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে কোয়ালকমের সবথেকে পাওয়ারফুল এবং লেটেস্ট প্রসেসর, আর সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 অক্টা-কোর প্রসেসর, যার একটি কোর হচ্ছে 3 GHz কর্টেক্স X2, আরও 3টি কোর হচ্ছে 2.50 GHz কর্টেক্স A710 এবং বাকি 4টি কোর হচ্ছে 1.80 GHz কর্টেক্স A510। প্রসেসরটির পারফরমেন্সের কথা আর নতুন করে কিছু বলার নেই। এই প্রসেসরটি দ্বারা যে কোনো গেমই হায়ার গ্রাফিক্স হায়ার ফ্রেম রেটে খেলতে পারবে। পাবজিতে হাই গ্রাফিক্স হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। এর গেম প্লে সত্যিই দুর্দান্ত ছিল।
ওভারঅল বলতে গেলে ফোনটির প্রসেসর সেকশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং এই ফোনটি দ্বারা একটানা কত সময় গেম প্লে করা যাবে সেগুলো আমরা ফুল ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জার এবং বক্সে পেয়ে যাবে 120 ওয়াটের ফাস্ট চার্জার। যেই চার্জারটিকে দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 20 মিনিটের মতো সময় লাগে এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 1 থেকে 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবে এবং হেভি গেমিংয়ে বা মাল্টি টাচ স্ক্রিনে কতটুকু সময় পর্যন্ত গেম প্লে করা সম্ভব এটি আমরা ফুল রিভিউতে আলোচনা করার চেষ্টা করব। তো সেই জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। তো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।